ভক্ত হইতে সাবধান। It is not in our hands to know who is the actual bhakt of Lord. Characteristics is the most important development which we can create through Krishna. मुझ पे विश्वास करत हो তো রোতে কেউ করে ধরো তোমার 10টা পয়েন্ট হলো, একজনের সমালোচনা করে 20খানা মাইনাস পয়েন্ট হয়ে গেল। ঠিক নয়, এতে কিন্তু শুধু পাপ না, অপরাধ। পাপের প্রায়শ্চিত্ত হয়, অপরাধের কোনো প্রায়শ্চিত্ত নেই। ঠিক আছে, আজকে একাদশীর এই কথাটাও আমি বলে রাখলাম যে ভক্ত হইতে সাবধান। ঠিক আছে, দেখানোর ভক্তি ভালো নয়, মন থেকে করো, মন থেকে নিজের ভেতরে গঙ্গা জলকে আশ্রয় দাও। মনের যে আত্মা আছে তাকে যদি আমরা শুদ্ধিকরণ না করি, যদি যেভাবেই হোক, আচ্ছা জানো তো ওর না বাড়িতে আজকে এটা হয়েছে, আচ্ছা জানো তো ওর না আজকে এটা হয়েছে, জানো তো এইসব হচ্ছে ওর বাড়িতে, কি দরকার? Characteristics is the most important development which we can create through Krishna Bhakti. ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের যারা ডিভোটিস, ভগবান শ্রীকৃষ্ণকে যারা আলোচনা করে, ভগবান শ্রীকৃষ্ণকে যারা আরাধনা করে, তার মনে তো এই ভাবই জাগার কথা নয়। তাহলে কিসের ভক্তি তোমার? কোনো তো ভক্তিই নেই, সব তো মাইনাস হয়ে যাচ্ছে। যতই নাম জপ করো, নাম জপ করে ধরো তোমার 10টা পয়েন্ট হলো, একজনের সমালোচনা করে 20খানা মাইনাস পয়েন্ট হয়ে গেল। কি দরকার? যার ফলে ভক্ত যে তুমি সেটা প্রমাণ দাও, কাউকে নয়, ভগবান শ্রীকৃষ্ণকে, যে হ্যাঁ মাধব আমি তোমার ভক্ত, আমি করব না সমালোচনা। তুমি আমাকে জড়জাগতিক ভাবে আমাকে ভোলাচ্ছ, আমাকে করতে বাধ্য করছো, কিন্তু না, আমি এই সমস্ত ইন্দ্রিয়কে আমি রক্ষা করব, আমি সমস্ত কন্ট্রোল করব। Whoever, whichever devotees are being practicing bhakti, she or he is the most favorite son or daughter of Lord Krishna. And যারাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, যারাই ভগবান শ্রীকৃষ্ণের ডিভোটি ভক্ত, তারা কখনোই এই কাজ করবে না। পরনিন্দা, পরচর্চা মস্ত বড় পাপ। এবং আমার কারণে যদি কোনো ভক্ত তো ছেড়ে দাও, কোনো মানুষের মনেও যাতে ব্যথা না আসে, কোনোভাবেই না। যার ফলে ক্যারেক্টার কিন্তু ঠিক করতে হবে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে। কি দরকার? আমার কাছে সময়ই নেই, আমার কাছে সময় নেই, আমি যে তার ব্যাপারে, আমি একটা আরেকটা মানুষের ব্যাপারে ভাববো, সেই সময়টাই তো নেই। আমি সেই চিন্তামণির আরাধনা করি, যার চিন্তায় আমি সবসময় মনোনিবেশ করে রাখি। চিন্তামণির আমি আরাধনা করতে থাকি, আমি অন্য চিন্তা কি করে করব? তাই না? আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে কষ্ট। একটা বললাম যে কষ্ট দেওয়াটা উচিত নয় কাউকে, কোনো সময়, কখনো না। ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে কষ্ট কিসের? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমায় যদি তুমি বিশ্বাস করো তবে কাঁদো কেন? কারণ কান্না তো তখনই আসে যখন তোমার মন অপ্রসন্ন, আর আমি যার হৃদয়ে বিরাজমান তার মন সদা প্রসন্ন। আমাদের সংস্কৃতে বলে यदि मुझ पे विश्वास करत हो तो रोते क्यों हो, मैं जिसके हृदय में स्थान लेती हूँ वो तो कभी अप्रसन्न नहीं होता है, मेरा भक्त जिसके हृदय में मैं सर्वदा हूँ वो सदा ही प्रसन्न है। आय 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 ওটা আমার বন্ধু ছোটবেলায়, আয় ভাই আয়। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি এই কথা বলতে পারে, আমরা কেন মানতে পারি না? কাঁদলে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কাঁদো, যে আমি তোমাকে হৃদয়ে স্থান দিয়েও আমি তোমাকে ধরতে পারছি না,
আমি তোমার চিন্তা করে অন্য চিন্তা আমার মাথায় চলে আসে, কি করব? অন্যের সমালোচনা করো না, আমার কষ্ট হবে যে আমি এইটুকু আমি জেনে আমি বোঝাতে পারলাম না আমার প্রিয় দিদিদের, প্রিয় দাদাদের। প্লিজ আয়, বাইরে দাঁড়িয়ে থাকিস না ভাই, প্লিজ আয়, প্লিজ আয়। আমি খুব খুশি হয়েছি। এখানে বস ভাই। ঠিক আছে, তো যার ফলে একাদশীর দিন শুধু বিধি, শুধু রুলস মানলেই হবে না, তার সাথে সাথে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, যে আমি অন্যের পিছনে, অন্যের কথা, নিন্দা অনেক দূরের কথা, তার প্রসঙ্গেই আলোচনা করব না, তার কি হয়েছে সেটাও আমি জানাতে দেবো না। আমি শুনলাম, আচ্ছা ঠিক আছে, ভগবান তার মঙ্গল করুক, ভগবান তার মঙ্গল করুক। কি দরকার, কি দরকার গো? কোনো দরকার নেই। কারোর ব্যাপারে যতটুকু তুমি সময় দিচ্ছ, তার যদি অল্পটুকু তুমি সময় ভগবান শ্রীকৃষ্ণকে দাও, তুমি অনেক অনেক বেশি পাবে। কিন্তু অন্যের ব্যাপারে সমালোচনা করে তুমি কিচ্ছু পাবে না, যা পেয়েছো তাও হারাবে। ঠিক আছে, যার ফলে হরি বল, হরে কৃষ্ণ, এটাই বোঝানোর যে শুধুমাত্র বিধি বিধান মেনে একাদশী লাভ করলেই একাদশী হবে না, তার সাথে সাথে ভেতরের আস্থাকে শুদ্ধিকরণ করতে হবে। কি করে শুদ্ধিকরণ করবো? নিজেকে নিজে বোঝাও, নিজেকে নিজে বোঝাও যে আমি এটা করব না। সেও ভক্ত, আমি হয়তো অল্প ভক্ত, হতেই পারে সে কত বড় ভক্ত কে জানে। আমরা কি কখনো, আমরা ভগবান শ্রীকৃষ্ণকেও চিনতে পারলাম না, ভক্তকেও কি করে চিনবো, তাই না? কে যে কোথা থেকে কোন ভক্ত, এই যে আমার বন্ধু এখান দিয়ে হঠাৎ করে চলে এসছে, ওর ভেতরে ভক্তি জেগেছে বলে এই কথা শুনতে এসছে, তাই না? তো কে যে কত বড় ভক্ত তা জানা আমাদের সাধ্যে নেই। It is not in our hands to know who is the actual bhakt of Lord Krishna. তাই শুধুমাত্র এই জায়গায় গিয়ে আমাদেরকে প্রচন্ড ভাবে সাবধানতা বজায় রাখতে হবে, নিজের মঙ্গলার্থে, নিজের মঙ্গলার্থে, যে বাই এনি চান্স যদি কোনো না কোনো ভাবে, যদি কোনো না কোনো ভক্তের মনে যদি আঘাত দিয়ে ফেলি, হে কৃষ্ণ তুমিও আমাকে সেই জায়গা থেকে উদ্ধার করবে না আমি জানি, তখন আমি কোথায় যাব? কোথায় যাব? এই দুনিয়ার পরেও তো আরেক দুনিয়া আছে, সেখানে গিয়ে কি জবাব দেবো? যখন এভাবে প্রশ্ন করবে তুমি তার ব্যাপারে বলেছো এটা, তখন কি জবাব দেবো? জাস্ট বিকজ আমি একটুখানি মনে, আমার এন্টারটেনমেন্ট হচ্ছিল না জীবনে, তার জন্য আমি একটুখানি সমালোচনা করে নিলাম, নো, ভেরি ব্যাড। ঠিক আছে, আমার রোজকার জীবনযাপনে একটুখানি আমার মনোরঞ্জনের দরকার ছিল, হ্যাঁ, তাই আমি একটুখানি ওর ব্যাপারে কথা বলে দিলাম, কি দরকার? তখন গিয়ে তো বলবে যে কিসের এন্টারটেনমেন্ট ছিল তোমার, ভগবানের নাম জপ করতে পারার সময় নেই কিন্তু সমালোচনা করতে পারলে? ছি 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 ছি। এই পথে ভুল করেও পা দিও না গো দিদি, ভুল করেও পা দিও না দাদা, তোমরা অনেক বড় ভক্ত, তাই আমি শুধু সাবধান করে দেব, ঠিক আছে?